হ্যালো এভরিওয়ান, আমাদের বাগানের ছোট টমেটোর চারা গাছ হতে টমেটো নিয়ে নিচ্ছি টমেটো সস বানাবো বলে। প্রতি বছরই আমার আম্মু টমেটো সস বানিয়ে থাকে, তবে এবছর ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রায় 3 কেজির মতো টমেটো নিয়ে আমি ভালো করে ধুয়ে নিলাম। পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে টমেটোগুলো বটি দিয়ে ফালি ফালি করে নিব। এরপর অল্প একটু যেমন 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলোয় বসিয়ে দিব। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত বসিয়ে নাড়তে থাকবো অথবা ঢেকে দিতে পারেন। এরপরে একটা চালনির সাহায্যে আমি টমেটোগুলো ছেঁকে রস বের করে নিব। টমেটোর যে উচ্ছিষ্ট অংশ সেটা আমি ফেলে দিব আর শুধু রসটুকু নিব। 3 কেজি টমেটো থেকে আমার মোটামুটি ভালোই টমেটোর রস হয়েছিল। সবগুলো রস একত্র করে আমি হাঁড়িটা আবার চুলায় বসিয়ে রাখবো অল্প আঁচে। এরপর একটা প্লেটে আমি প্রয়োজনীয় মশলাগুলো নিয়ে নিলাম, যেমন পেঁয়াজ, আদা, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, গোলমরিচ, এলাচ ও রসুন। এরপর সবগুলো উপকরণ নিয়ে আমি শিলপাটায় একটু থেতো করে নেব, যেন রসটা অল্প বের হয়। খুব বেশি বাটাবাটি করব না, অল্প করে থেতো করে নিব। মশলাগুলো বেটে দিলে খুব বেশি মশলার গন্ধ আসে, যা টমেটোর সসের স্বাদ নষ্ট করে দেয়, টমেটোর ফ্লেভারটা নষ্ট করে দেয়। তাই আমি এভাবে থেতো করে দিব, বেটে দিব না। সবগুলো উপকরণ থেতো করে নেওয়া হয়ে গেলে আমি একটা পরিষ্কার কাপড় রেডি করে সেখানে এই থেতো করা উপকরণগুলো নিয়ে নিব। এবার থেতো করা মশলাগুলো এই কাপড়ের সাহায্যে ভালো করে মুড়িয়ে একটা গিঁট দিয়ে নেব। গিঁটটা একটু শক্ত করে দিবেন যেন পরবর্তীতে খুলে না যায়। টক টমেটোর সস বানানোর জন্য আমি একটু তেঁতুলের রস মিশিয়ে নেব। এরপর 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো গুঁড়ো মরিচ এবং 3 চামচের মতো চিনি মিশিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো মিশিয়ে নিতে পারেন। এবার ওই রেডি করে রাখা পুঁটলিটা আমরা দিয়ে দিব। আমি মশলাগুলো থেতো করে পুঁটলিতে করে দিয়েছি যেন মশলার সুন্দর একটা ঘ্রাণ আসে এবং টমেটো সসের যে সুন্দর ফ্লেভার সেটা যেন পাওয়া যায়। আমার আম্মু এর আগেও কয়েকবার এই সসটা ট্রাই করেছে। কয়েক বছর টানা ট্রাই করার পর সে দেখলো যে এই পদ্ধতিটা সবচেয়ে ভালো হয়। মশলা ডাইরেক্ট বেটে দিলে ভালো হয় না, তাই আপনারাও এভাবেই দিবেন এবং চুলার আঁচ বাড়িয়ে দিবেন না। চুলার আঁচ বাড়িয়ে দিলে চারপাশে সসটা ছড়িয়ে ছিটিয়ে চলে আসবে। চুলার আঁচ কমিয়ে বারবার নেড়ে দিবেন। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় ধরে এই সসটা নাড়তে হয়। সসের পরিমাণ যখন 3 ভাগের 1 ভাগ হয়ে আসে তখন আপনারা সসটা চুলা থেকে নামিয়ে ফেলতে পারবেন। এর আগে এভাবে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। দেখুন আমার টমেটো সস কতটুকু হয়ে এসেছে। এরকম ঘনত্বে চলে আসলে আমি 1 কাপ ভিনেগার মিশিয়ে দিব। ভিনেগার মেশানোর আগেই আমি পুঁটলিটা তুলে ফেলেছি এবং পুঁটলির রসটা চেপে দিয়ে দিয়েছিলাম। ভিনেগার মেশালে সসটা অনেকদিন ভালো থাকবে। সসের ঘনত্বটা কীরকম হয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর একটু সোডিয়াম বেনজয়েট মেশাবো যেন সসটা 1 বছর সংরক্ষণ করে রাখা যায়। এইটুকু সসের জন্য আমি আধা চা চামচ সোডিয়াম বেনজয়েট নিয়ে পানি দিয়ে গুলে সেটা সসের মধ্যে ঢেলে দিব। এরপরে আমি সসটা সাথে সাথে তুলে ফেলবো, বেশিক্ষণ চুলা রাখবো না এবং ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে সসটি আরেকটু ঘনত্বে বাড়বে। আপনারা যদি নর্মাল ফ্রিজে বোতলে ভরে সসটি রেখে দেন তাহলে 1 বছরেরও বেশি সময় এটা ভালো থাকবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সস বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।